বাবারে আমার বাসাতে একটা আপদ আছে, আপদ। সেই আপদ প্রতিদিন সকালে এসে আমাকে চাইপা ধরে। আজকে সেই আপদ আসার আগে আমি বাসা থেকে বের হয়ে গেছি, আপদরে আমি ফাঁকি দিয়ে দিচ্ছি, বুঝো নাই? আচ্ছা ঠিক আছে, আমি রাখতেছি। আরে রাখার কি আছে, রাখলা কেন অর্ক? আরে তুমি ফোনে কথা বলতে চালাই যাও, আমি তো আসি। চলো 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 না শেষ, কথা শেষ। আরে কথা আমি সাইড করে খাড়ালাম। না না শেষ, আর কি বলবো, কথা তো যা বলার বলেই দিচ্ছি। এত তাড়াতাড়ি কথা শেষ হয়? হ্যাঁ শোন, মানে আমি যাইতেছিলাম তোর বাসায়, বুঝছিস? রাস্তা যে দেখা হয়ে গেল না, এটা যে কি উপকার হইলো। মহান আল্লাহ তাআলা কখনো কখনো এরকম উপকার করে। শোন, মানে এই যে সিঁড়ি ভাঙ্গা উপরে ওঠা আবার নামা, এই বয়সে যে কত কষ্টের, যখন এই বয়স আসবে তখন বুঝতে পারবি। বুঝছি, আমি অনুভব করতে পারি, কিন্তু যত যাই বলো এখন কোনো লাভ হবে না। আমার একটা জরুরি কাজ আছে, আমি ওই কাজে যেতেছি, আগে কাজটা শেষ করব। ওকে, অবশ্যই তোর কাজটা শেষ করবো, তখন তুই ভাগ্নে হিসেবে আমার খুব প্রিয়, তুই কাজটা করবি। চল দুজনে একসাথে কাজটা শেষ করি। কেন আমার কাজ আমি শেষ করব? আমার কাজ তো তুমি করতে পারবা না। হ্যাঁ, এটা তুই কি বলি? আমি পারবো না মানে? হ্যাঁ হ্যাঁ, তা মন্টু পারে না এমন কোনো কাজ আছে নাকি এই পৃথিবীতে? তুই কি কর, তুই খালি বলেই দেখ না যে কাজটা কি, বল। হাতি ঘোড়া মুখ মারা, দেখ আমি কত কমপ্লিট করে ফেলাবো পাস করে। মামা তুমি যত চলো চলোই করো, তুমি বললেই তো হবে না, তুমি বললেই তো আমি চলবো না। কেন চলবা না? তাহলে কি খাড়া থাকবা? হ্যাঁ দাঁড়ায় থাকবো। দাঁড়ায় থাকবা? বাহ, এই দাঁড়ায় থাকা কিন্তু এটার মধ্যে আবার অনেক রকম আর্ট আছে, অনেক মানে আছে। মনে করো যে এরকম করে দাঁড়াইছে, এটা মনে করো ট্রাফিক এরকম মাঝে মাঝে মনে করছে যখন বিশ্রাম নেয় তখন এরকম করে দাঁড়ায় থাকে। আবার মনে করো এই যে যখন যে বিশ্রামের কাছে দাঁড়াইছে, মনে করো অ্যাটেনশন বিশ্রাম, তখন এরকম দাঁড়ায়। এই যে মাথা হাত দিচ্ছিস না, এটারও একটা বিষয় আছে, মানে কি বিরক্ত। আবার অনেকে ইয়ের মতো দাঁড়ায়, মনে করো শহীদ মিনারের মতো দাঁড়ায় থাকে অনেকে। আবার তুমি আমার বাসায় সকাল সকাল এসে একটা ঝামেলা করবে সেটা আমি জানি দেখে আমি আজকে তুমি আসার আগে বের হয়ে গেছি। তারপরও আমার কপাল খারাপ যে তোমার সাথে আমার রাস্তায় দেখা হয়ে গেল। বিষয়টা কিন্তু আমার একেবারেই মজা লাগতেছে না। হ্যাঁ, এই যে আমি যে মজার কথা বললাম, সেই মজার কথা শুনে কিন্তু মনে হইলো এটা বিষয়টার মধ্যে একটা মজা আছে, কিন্তু তুই যে মজাটা বললি সেটা শুনে মনে এটা অশ্লীলতার একটা ইঙ্গিত পাইলাম। কারণ আমি খারাপ, আমি খারাপ ছেলে, আমার মুখের ভাষা খারাপ, সেই জন্য আমার মজাটাও খারাপ। খুশি? এবার যাও তো মামা, যাও। না না, কই যাও? চল দুজন দেখা হয়েছে, একসাথে চাটা খাই, চল। হোয়াট? এই মামা, আর ইউ ক্রেজি? তুমি একটা বড় রেস্টুরেন্টের মালিক, তোমার রেস্টুরেন্টে হাজার হাজার মানুষ এসে খায়, তুমি রাস্তার টং দোকানের চা খাবা? অর্ক, এটা কথা বললি? আরে রেস্টুরেন্টের মালিক হইলে কি সবসময় পোলাও কোরমা বিরিয়ানি খাওয়া লাগবো নাকি? হ্যাঁ, একটু মাঝে মাঝে টং দোকানে স্ট্রিট ফুড খাইতে হয় না? তুই যখন এই কথা বলছস, চল আজকে টঙের দোকানে ভাতই খামো, চল। আলু ভর্তা, মানে হচ্ছে কি আলু ভর্তা, বাঙালি ফুড কম্বো, ডাইল আর ভাত, চল। আমি বুঝলাম না, মানে আমি তোমারে বললাম যে আমার একটা জরুরি কাজ আছে, আমার কাজটা ইমার্জেন্সি বেসিসে শেষ করতে হবে। তুমি একবার বলতেছো যে তুমি ভাত খাবা, ফাইন, তাহলে ভাতের হোটেলে যাই ভাত খাও। এখন আবার বলতেছো চা খাবা, তোমার সাথে জন্য যাই, মানে কি? আরে চল না, খাইলাম একটা কিছু, মানে ভাত না খাই আমরা চা খাই, বাট চা না খাই আমরা লেবু শরবত খাই, লেবু শরবত না খাই আমরা কি আমরা মনে কর যে একটা কামরাঙা খাই, মানে কিছু খাই, দুইজনে মিলা মা বাগনে মিলে খাই। খাড়া থাকিস না, দেখ না আমি লিয়ে যেত রায়, আয় চল খাই। আরে খাইতে দেখবি কত ভালো লাগবে, চল আয় শুয়ার কোথাকার।